আমি জলপাইয়ের এত আচার খেয়েছি, তার মধ্যে এই আচারটাই বেস্ট হয়েছে। আচারটা একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন, এর থেকে স্বাদের জলপাইয়ের আচার আর হতেই পারে না। আমার কাছে মনে হয় জলপাইয়ের এই আচারটাই বেস্ট আচার। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জলপাইগুলোর মাঝে মাঝে একটু করে কেটে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে, মশলাগুলো ভিতরে ভালোভাবে যাবে। জলপাইগুলো কেটে রেডি করা হয়ে গেছে। এবারে উনুন ধরায় কড়াইটা বসিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নেব। এবারে আমি জলপাইগুলোকে সাইডে রেখে আচারের জন্য মশলা ভেজে নেব। এবারে আমি শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, মেথি, মৌরি, 1 চামচ সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। সরাসরি শিলনোড়াতে নিয়ে নিলাম। মশলাগুলো আমি ঠান্ডা হলে তবে গুঁড়ো করে নেব। ততক্ষণ আমি আচারটা চাপিয়ে দেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। এবারে দিয়ে দিব শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে জলপাইগুলো ভেজে নেব। জলপাইগুলো ভাজতে ভাজতে ততক্ষণ আমি মশলাগুলো গুঁড়ো করে নিই। আপনারা চাইলে এই মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তবে একদম মিহি করবেন না। আমিও একটু দানা দানায় রাখবো। যে কোনো আচারের মশলাগুলো একটু দানা দানা থাকলে তবেই খেতে ভালো লাগে। জলপাইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আখের গুড়। তবে গুড় দিলে খেতেও যেমন ভালো হয়, দেখতেও তেমন সুন্দর লাগে। গুড়টা গলে সুন্দর হয়ে আঠা আঠা হয়ে এসেছে। এবারে নুন, হলুদ, ভেজে রাখা মশলার গুঁড়ো একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। আমার আচারটা একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এই আচারটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে 1 বছর সংগ্রহণ করে খেতে পারবেন। আচারটা আমি কাচের বয়ামেই রাখবো, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ঠান্ডা হলে তবেই রাখবো। আমার এই পেজে নতুন এসে থাকলে বন্ধুরা ফলো অবশ্যই করে দিও।